আপনার বক্তব্য শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আজকে যারা যুক্ত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনলাইনে প্রায় ৩,৭১৬ জন আজকে অনলাইনে যুক্ত। আর এই গ্রুপে আপনাদের সদস্য তা রয়েছে ৯,৪৬৭ জন। আমি আপনাদের আপনাদের মাধ্যমে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। জাতি একটি ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে সেই মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন যে অবস্থা আমরা দেখেছি। আবার ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দিল্লি থেকে এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তবে এই ভাষণ সম্প্রচার করার বিষয়ে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে। তারপরও আপনারা এই ভিডিওতে কিঞ্চিত পরিমাণে অংশ দেখতে পারবেন। আসলে কি দিল্লিতে আছে নাকি বাংলাদেশে আছে শেখ হাসিনা? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আপনার বক্তব্য শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আজকে যারা যুক্ত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনলাইনে প্রায় ৩,৭১৬ জন আজকে অনলাইনে যুক্ত। আর এই গ্রুপে আপনাদের সদস্য তা রয়েছে ৯,৪৬৭ জন। আমি আপনাদের মাধ্যমে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। জাতি একটি ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে সেই মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন যে অবস্থা আমরা দেখেছি। আবার ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যে একটা অন্ধকার নেমে এসেছিল, প্রকৃতপক্ষে বর্তমানে সেই একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সমগ্র বাংলাদেশে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে খুব দুঃখ হয়, তিনি চেয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশ এমন ভাবে গড়ে উঠুক যে বিশ্বের বুকে বাঙালি জাতি আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন। ঠিক সেভাবে আমেরিকার নেতা কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এই সংগ্রামের পথ বেয়েই আমরা স্বাধীনতা পেয়েছি। ভাষা আন্দোলন ১৯৪৮ সাল থেকে যখন শুরু হয়, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ গঠন করেন। ১৯৪৯ সালে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। এবং সেই সংগ্রামের পথ বেয়েই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতার পর মাত্র ৩ বছর ৭ মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই ৩ বছর ৭ মাসের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তোলেন। আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রবৃদ্ধি ৯ ভাগে উন্নীত করেন, যা আজ পর্যন্ত কোন সরকার কখনো পারেনি। যখনই মানুষ এই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বেরিয়ে এসে একটু সুন্দর জীবনযাপন করতে শুরু করেন, তখনই কিন্তু নেমে আসা অনিশার অন্ধকার। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা এবং ফজিলাতুল হাসান মুজিবকে, আমার ৩ ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি মাত্র ১০ বছরের শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা
এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করে। তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু ছিলেন। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল আবসানিয়াবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র সাংবাদিক শহীদ সানিয়া ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সকলকে নির্মম ভাবে হত্যা করেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 1975 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, নির্যাতিত লাখো মা বোনদেরকে, আর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সশ্রদ্ধ সালাম। 75-এর পরপরই 21টা বছর হত্যা ক্ষমতা দখলে চলে। বাংলাদেশ বাংলাদেশ পিছিয়ে পড়ে, চেতনা হারিয়ে যায়। মুক্তিযুদ্ধের লাখো শহীদের সেই অবদান ভুলে দেওয়ার চেষ্টা করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, দেশকে স্বয়ংসম্পূর্ণ করে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা, খাদ্যের নিরাপত্তা, শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে বই দেওয়া, সাক্ষরতার হার 45 ভাগ থেকে 65.5 ভাগে উন্নীত করা সহ ব্যাপক কর্মসূচি এবং রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি ভূমিহীন গৃহহীন মানুষদেরকে বিনামূল্যে ঘর, ব্যারাক হাউস নির্মাণ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের মানুষের জীবনে একটা স্বস্তি শান্তি ফিরিয়ে আনি। বলতে গেলে 75-এর পরে বাংলাদেশের মানুষের জীবনে ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত একটা স্বর্ণযুগ। 2001-এর নির্বাচনে একটা চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতা আসতে দেয়নি। বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, শুরু হয় দুর্নীতি, স্বজনপ্রীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং লুটপাট। ওই অবস্থার মধ্যে একটা চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়। ভোট কারচুপি করবার জন্য 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে লিস্ট তৈরি করা হয়, কিন্তু তাদের এই দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি জারি হয়, সম্ভবত আমাকেই গ্রেপ্তার করে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।